নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, শীত কিন্তু পড়ে গিয়েছে। তো এই শীতের সময় গরম গরম চচ্চড়ি আর ভাতের গরম গরম ভাতের সাথে এরকম একটা অসাধারণ চচ্চড়ি হলে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এই চচ্চড়িটা কিন্তু আমাকে একজন অনুরোধ করেছে, আমার একটা বোন হয়, সে হচ্ছে মেসেঞ্জারে লিখেছে যে দিদি, তোমার এই চচ্চড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে। তো তুমি রেসিপিটা একদিন দিও, কিভাবে তুমি এই পুঁই বিটুলির চচ্চড়ি করো, একটু রেসিপিটা দিও। তো তার অনুরোধেই কিন্তু আমি এই রেসিপিটা তোমাদেরকে দিচ্ছি। চচ্চড়িটা কেমনভাবে করি সেটাই আমি আর কি শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো কি কি লাগছে, একটু জিরে, একটু আদা, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু মরিচ বেটে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ধনিয়া গুঁড়ো লাগছে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমি ফোড়নে দেবো। আর হচ্ছে এদিকে দেখো কি মাছ কেটে নিয়েছি, এটা হচ্ছে আমুদে মাছ। তো আমুদে মাছ আমরা এটাকে বলি, তোমরা কে কীরকম বলো জানি না, কি বলো এই মাছটাকে। তো এই মাছ দিয়েই কিন্তু আজকে চচ্চড়িটা করব। আর পালং শাকটাকে আমি কেটে বেছে কেটে রেখে দিয়েছি, এখনও ধোয়া হয়নি, ওটাকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখো মাছটাকে হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো এই মাছগুলো যেহেতু অনেকগুলো এনেছে, তো এই মাছের তেল ঝালও কিন্তু খুব ভালো লাগে। তো আমি ভাবলাম তেল ঝালটা অনেক সময় আমি করি, তেল ঝালটা বেশি করি, তো আজকে চচ্চড়িটাই করে আমি একটু দেখাই। তো বন্ধুরা দেখো, এই যে মাছগুলো সব ভেজে আমি তুলে নিলাম, বেশ লাল লাল করে কড়া করেই কিন্তু ভেজে নিয়েছি মাছগুলো। আর এই যে আলুও ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আর সবজি তো কাটা আমার হয়ে গিয়েছে, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, মূলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এর মধ্যে পুঁই বিটুলি কেটে নিয়েছি, আর এদিকে পালং শাক কাটাও হয়ে গিয়েছে। তো এবার দেখো আমি কিভাবে চচ্চড়িটা করি। এই যে তেলের মধ্যে, তেলটা যখন গরম হয়ে গেল, তখন আমি এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে কিন্তু তোমরা আরও সবজিও দিতে পারো, যেমন শিম দিতে পারো, বিনস দিতে পারো, যে যেমন বাড়িতে যেমন সবজি থাকবে তেমন দিতে পারো। খুবই সুন্দর খেতে লাগে এই সবজি দিয়ে চচ্চড়িটা। আবার এতে চিংড়ি দিলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে আমুদি মাছ দিয়ে করেছি, বেশিরভাগ কিন্তু আমি এটা চিংড়ি দিয়েই করি। তো দেখো বন্ধুরা, এবার আমি সবজিটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। তো তারপরে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভালো করে সবজিটাকে আগে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি একে একে কিন্তু এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো বন্ধুরা, সেই যে বোন আর কি অনুরোধটা করেছে, সে কিন্তু আমার রান্নাগুলো খুবই প্রশংসা করে, এবং বিশেষ করে চচ্চড়িগুলোর প্রশংসা সে সবসময় করে। সে সবসময় বলে, দিদিভাই তোমার হাতের এই চচ্চড়িগুলো আমার দারুণ লাগে, তো তুমি আমার একদিন রেসিপি দেবে এই পুঁই মিটুলির চচ্চড়িটা, সে রেসিপিটা দেখতে চেয়েছে। তো তার জন্যই আমি উম, এই ভিডিওটা আর কি করলাম। তো দেখো বন্ধুরা, এবার মশলা বাটাটা আমি দিয়ে দিয়েছি, যে মশলাটা বেটে রেখেছিলাম। জিরে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, একটু আদা নিয়েছিলাম, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর একটু মৌরি নিয়েছিলাম, নিয়ে পেস্ট করে রেখেছিলাম। তারপরে একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি মশলাগুলোর সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আর সবজি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পালং শাকগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো, বেশ সবজিগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার ফলে কি সুন্দর দেখতে হয়ে গিয়েছে। এবার দেখো পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, তো আমি 2-3 বার করে বালতির মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই পালং শাকগুলো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। পালং শাকে কিন্তু প্রচুর জল ওঠে, সেটা তোমরা যারা রান্না করো তারা সবাই জানো, পালং শাকে কিন্তু জল ওঠে। তাও আমি এতে একটু সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, যেহেতু অনেকগুলো সবজি আছে, মূলো আছে, পুঁই মিটুলি আছে, এগুলো খুবই শক্ত, তাই জন্য একটু আমি জলের মধ্যে দেব সামান্য, দিয়ে আমি এটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো লবণটা পরিমাণ মতো দেবে, লবণ কিন্তু একটু কমই দেবে, কারণ পালং শাক কিন্তু অনেকটা মানে নেমে যায়, এতটা কিন্তু ফুলে আছে, তো একদম কিন্তু কম হয়ে যায়।
তো দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার আমি ঢাকাটা খুললাম। দেখো বন্ধুরা পালং শাকটা কতটা নরম হয়ে গিয়েছে। তো এইবার আমি ভালো করে একটু খুন্তিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে আবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। অল্প একটুখানি জল দিয়েছি। তো দেখো বন্ধুরা কতটা জল উঠেছে, সামান্য একটু জল দিয়েছি আর এতটা জল উঠেছে দেখো। তো এবার আমি এই জলটাকে আস্তে আস্তে মেরে দিয়ে পুরো একদম শুকনো করে নেব। আর মাছগুলো কিন্তু আমি পরে অ্যাড করব, মাছগুলো কিন্তু এখন দেব না। মাছগুলো কিন্তু ভেঙে দেব না, দিলে কিন্তু কাঁটা ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু এই চচ্চড়িটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। মাছগুলো কিন্তু আমি গোটা গোটাই দেবো। তো মাছগুলো দেখো পরে দিচ্ছি, এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। সবজিটা আর একটু ভালো করে সেদ্ধ হবে, জলটাও অনেকটা একটু জলটাও কিছুটা মরে যাবে। তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু সব গোটা গোটা রেখেছি। মাছগুলো দিয়ে ভালো করে একটুখানি ঢাকা দিয়ে এই যে সেদ্ধ করে নিলাম। সমস্ত সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখো শুকনো শুকনো মতো হয়ে গিয়েছে। তো এই চচ্চড়িটা কি অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত খেতে লাগে। তোমরা এইভাবে করে কিন্তু দেখতে পারো, অসাধারণ লাগে। ডাল দিয়ে এই চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর এদিকে তো ডাল হচ্ছে দেখো। তো এই যে চচ্চড়ি কিন্তু আমার কমপ্লিট। তো বন্ধুরা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে